দারুণ একটা চায়না রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয়, মুখে স্বাদ লেগে থাকার মতো। আর ছোটরা ভীষণ পছন্দ করবে, পেট ভরা একটা খাবার। ছোটদের স্কুল টিফিনে বা যে কোনো সময়ে মানে খিদে পেলেই খেতে পারেন, মন চাইলে সকালে জল খাবারে। অসম্ভব মজার, আর যেই খাবে সে ভীষণ প্রশংসা করবে। আর বানানো একেবারে খুব সহজ আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। আশা করছি ছোট্ট একটা ভিডিও সকলের ভীষণ ভালো লাগবে আর উপকারেও আসবে। আর ঘরে যদি এতটা পারফেক্ট আর হেলদি ভাবে বানানো যায় আর কি চাই বলুন তো। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ আটা দিয়েছি, তারপরে লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ, আর চিনি দিয়েছি 3 টেবিল চামচ, ইস্ট দিয়েছি এক টেবিল চামচ। আর এখানে ভালোভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে নিয়েছি। অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে বেকিং পাউডার দিচ্ছি 1/2 টেবিল চামচ, তবে আপনারা চাইলে এখানে লিকুইড কুসুম গরম দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে এটাতে মানে লিকুইড দুধ ছাড়াও কিন্তু এটা ধবধবে সাদাই হবে। আর দেখতে একদম চাইনিজ রেসিপি। যে কোনো সময়ে একবার হলেও ট্রাই করবেন, ছোট বড় সকলে পছন্দ করবে। আর এটা বানানো একেবারে সহজ, মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই তো ডোটা অল্প অল্প করে জল দিয়ে তারপরে কিছুটা পরিমাণ হাতে তেল লাগিয়ে লাগিয়ে নিয়ে মেখে নিচ্ছি, তাহলে হাতেও লেগে যাবে না, ডোটা অনেক বেশি হালকা মনে হবে। একটু সময় নিয়ে মেখে নেওয়ার পরে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তৈরি করে এটা সাইডে মানে 2-5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, বা 10 মিনিট রাখতে পারেন, খুব বেশি রাখার দরকার নেই। ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব, যেটার জন্য আরো বেশি এই খাবারটা টেস্টি হয়েছিল। আর কম্বিনেশনটা অসাধারণ ছিল। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা বাটারে, পুরোটাই বাটারে বা ঘিয়ে রান্না করতে পারেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু নরম হয়ে এলে আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আদা রসুনও দিতে পারেন, আমি এখানে শুধুমাত্র আদা দিলাম। আর তারপরে একটু চিকেন মানে সিদ্ধ করে, আদা রসুন দিয়ে সিদ্ধ করে, লবণ দিয়ে সিদ্ধ করে ঝুড়ো ঝুড়ো করে রেখেছিলাম কাঁটা চামচ দিয়ে, সেটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, লবণ আগে থেকে চিকেনে দেওয়া ছিল ওই জন্য বুঝে দিয়েছি। আর তারপরে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম মরিচ গুঁড়ো, আর এখানে লঙ্কা গুঁড়োটা পরে দিয়েছিলাম। এটা দিলাম মিট মশলা, সবকিছু 1/2 টেবিল চামচ করে। আর 1/2 টেবিল চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, মানে কাঁচা লঙ্কা গুঁড়ো করা। এখানে অল্প একটু বাটার দিয়ে 2 টেবিল চামচের একটু কম মতো ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালোভাবে ভেজে তারপর মিশিয়ে নিলাম। ওই কড়াইতে লেগে যাচ্ছিল ওই জন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম। এটাতে ভালোভাবে ভেজে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। 1 কাপ পরিমাণ মতো লিকুইড দুধ দিতে হবে, তো আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। ওই ভিডিওটা স্কিপ হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধের বদলে জল ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধটা দিলে খেতে বেশি ভালো হয়। আর আমি ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি, পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে একটু ডো বার করে তুলে নিয়েছি। নিজের পছন্দ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর হাতে তেল লাগিয়ে লাগিয়ে নিয়ে একটু এভাবে মানে মেখে নিয়েছিলাম আগে থেকে। তারপরে একটু যতটা সম্ভব বড় করে নিতে হবে, তাহলে এটা বেশি পারফেক্ট হবে আর ভিতরটা সফট হবে। এই তো যে পুরটা বানিয়েছিলাম এখানে মানে অল্প করে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর যত বেশি পুরটা হবে আমার তো মনে হয় তত বেশি খেতে ভালো লেগেছিল। এটার সঙ্গে আর কিছুই লাগবে না, জাস্ট এটা শুধু খেতে যে এতটা অসাধারণ লাগে না খেলে বুঝতেই পারবে না। নর্মাল পেপারে মানে লেখালেখি করার কাগজের উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর সেই তেলটা দিয়ে মানে কাগজের উপরে দিয়ে তারপর আমি বলগুলো বসিয়ে নিচ্ছি। আবারও সেম ভাবে একটা পুর মানে বানিয়ে নিয়েছিলাম, রুটি বানিয়ে তারপরে পুর দিয়ে এইভাবে গোল করে দিচ্ছি। তো সবগুলো এভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের উপরে কিন্তু আমি কাগজের উপরে বসিয়েছি, পুরো প্লেটের উপরে বসাইনি। তারপরে আমি এদিকে আমার রেডি হয়ে গেছে। আমি এখন একটু মানে প্রতিটা উপরে ডোয়ের উপরে একটু একটু করে তেল লাগিয়ে দিচ্ছি। আর এদিকে আমি হাঁড়িতে করে জল একটা কন্টেনারের মধ্যে দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিট। তবে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যেতে পারে যতটা সম্ভব। মানে এইভাবে কন্টেনারের মধ্যে রাখলে খুব কম সময়ে ফুলে ওঠে। একটু যখন ফুলে প্লেটটা ভরে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে প্লেটটা যখন ভরে গেছে, আমি এখন এখান থেকে তুলে নিচ্ছি। আর সাইডে একটা হাঁড়িতে করে মানে একটু জল বসিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ জল দিয়েছিলাম, এখানে প্রয়োজন অনুযায়ী দিতে হবে। আর এই হাঁড়ির মধ্যে এখন
ওই যে প্লেটটা বসিয়ে নিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট একটু হাই হিটে জাল করে নেব। জলটা গরম হয়ে গেলে তারপরে একদম লোয়ে করে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতো আমি জাল করে নেব। 10 থেকে 12 মিনিটের মতো সময় কিন্তু এটা হয়ে যাবে। চাইলে মানে চুলোর জাল অনুযায়ী কারো 15 মিনিটও লাগতে পারে। তো তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের পরে আমি দেখাই যে কেমন হয়েছে। একদম এটা রেডি হয়ে গেছে। এখন একটা তুলে পরিবেশন করে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়ে গেছে। আর এটা কিন্তু জলটা সবটাই আছে, যে ফুটে ফুটে মানে শেষ হয়ে যায়নি। এখন এটা একটু মানে এই যে পিছনের সাইডে যে কাগজটা ছিল এটা আমি তুলে নেব। তুলে নিয়ে আপনাদের দেখাই, তাহলেই বুঝতে পারবেন কতটা মজার হয়েছে। প্লিজ আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন। আশা করছি সকলে, ছোট বড়, ছোটরা বেশি পছন্দ করবে। আর ছোটদের খুশির জন্য আমরা কত কিছুই না করি। ওদের স্কুল টিফিনে কিছু খাবার দিলে কিন্তু ওরা খেতে চায় না বা ফেরত নিয়ে আসে। এভাবে দিবেন তো ওরা খুব আনন্দ করে খাবে। আর টিফিন কোনোদিনই খালি মানে ভরা নিয়ে আসবে না, খালি করেই নিয়ে আসবে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আবার যদি বড়রা খেতে চান এটা একটু সেঁকে নিতে পারেন, তবে না শেখার কোনো কারণ নেই। মানে এটা এমনিতেই অনেক মজা হয়। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কম্বিনেশনটা অসাধারণ। একটা চাইনিজ রেসিপি বলতে পারেন, এটা ভীষণ মজার হয়। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু ভাববেন না পুরোটা একটু একটু দেখা যাচ্ছে, এটাতেই না, এক্সট্রা পুরগুলো বার হয়ে এসছে, ভিতরে কিন্তু পুরে ঠাসা। আর ওই জন্যই খেতে এত বেশি মজার হয়েছিল। আর দেখেই তো বুঝতে পারলেন যে বানানোটা কতটা সহজ। প্লিজ আপনারাও ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হয়েছে। আশা করছি সকলের ভীষণ ভালো লেগেছে। আর উপকারেও আসবে। এই জন্যই যে ছোটদের স্কুল টিফিনে অনেক চিন্তা থাকে কি বানাবো, ডোটা রাতে বানিয়ে রেখে দিলে আর সকালে শুধু একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই মজার রেসিপিটা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।